আচ্ছা শুনেন, এইভাবে লিখবেন, ফেল মুদারে, ঠিক আছে? এটা দাদালিফ, ফেল মুদারে কাকে বলে? আচ্ছা এর আগে আমরা বলছিলাম ফেলে মাদি কাকে বলে, তাই না? ফেলে মাদি কাকে বলে লেখার দরকার নেই, আপনাদের বই আছে আর কি। মনোযোগে শুনুন, সময় বাঁচাবার জন্য আমি করতেছি আজকে। শুনেন, ফেলে মাদি কাকে বলে? যার মধ্যে অতীতকাল বোঝা যায়, যার মধ্যে অতীতকাল আছে বা অতীতকাল বোঝায়, তাই না? এক কথায় শেষ, অতীতকালীন ক্রিয়াকে ফেলে মাদি বলে। আর এখন হলো ফেলে মুদারে। ফেলে মুদারে বলা হয় যে ফেলের মধ্যে দুইটা কাল পাওয়া যাবে, বর্তমান এবং ভবিষ্যৎ, প্রেজেন্ট এবং ফিউচার। প্রেজেন্ট এবং ফিউচার, ভবিষ্যৎ, বর্তমান এবং ভবিষ্যৎ যে কালের মধ্যে পাওয়া যায়, এটা কিন্তু আপনি বুঝবেন ইনশাআল্লাহ, সমস্যা নাই। ফেলে মুদারে কাকে বলে আপনারা বুঝবেন, নতুনরা, নতুন যারা আছেন। ফেলে মুদারে বলা হয় ওই ফেলকে যে ফেলের মধ্যে দুইটা কাল পাওয়া যায়। কি কি দুইটা কাল? বর্তমান এবং ভবিষ্যৎ। বর্তমান তো ইনশাআল্লাহ বুঝেন সবাই। আপনি একটা বর্তমানে একটা উদাহরণ দেন তো, বাংলায় আপনি একটা ভবিষ্যৎকাল উদাহরণ দিবেন। আমি করলাম, এটা ঠিক আছে, এটা ভুল হয়েছে, আপনি এটা বলেন বর্তমানের। হ্যাঁ আপনি বলেন, আমি ক্লাসে আছি। আপনি বলেন ইউসুফ ভাই একটা বর্তমান, প্লিজ বর্তমান কালের উদাহরণ দেন বাংলায়। খাইতেছি। ফখরুল ভাই ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, কি হবে? উনি কি বলছে? করছি বলে না, করতেছি বলতেছে। খালাস, মানে যে কাজটা শুরু হয়েছে শেষ হয় না আর কি, এটা হলো বর্তমান। বর্তমান কাকে বলে? যেটা শুরু হয়েছে কিন্তু শেষ হয়নি, চলতে আছে। হ্যাঁ, পড়তেছি, উঠতেছি, খাইতেছি, বসতেছি, দেখতেছি, মারামারি করতেছি, ফাটাফাটি করতেছি, কোরআন তেলাওয়াত করতেছি, তাই না? তো এইভাবে যে কাজ করতেছি, করতেছি, এগুলো সব হলো কি বর্তমান। বর্তমান। আর ভবিষ্যৎ কি? যে কাজটা এখনো শুরু হয় নাই, যে কাজটা এখনো শুরু হয় না, 1 সেকেন্ড পরে শুরু হবে, সেটাই ভবিষ্যৎ, তাই না? তাহলে বর্তমান এবং ভবিষ্যৎ, প্রেজেন্ট এবং ফিউচার, করতেছি, করব। এই তো মাশাআল্লাহ, কে কয় আপনারা বুঝেন না? বিয়ে শাদী কয়টা করে করছেন? একটাই মাত্র, আর একটা করে করার দরকার। যে বুঝেন মাশাআল্লাহ। হ্যাঁ, আর যারা করে না তাদেরকে তাড়াতাড়ি ইনশাআল্লাহ। আচ্ছা এখন আমরা ফেল মুদারে, ফেল মুদারে কাকে বলে? ফেল মুদারে বর্তমান এবং ভবিষ্যৎ, ঠিক আছে? যে কালের, যে ফেলের মধ্যে হ্যাঁ বর্তমানে ভবিষ্যৎকাল পাওয়া যাবে, তাকে কি বলা হয়? ফেল মুদারে বলা হয়। এগুলো ওই যে সেম 14টা, অতীতকালে 14টা ছিল না, অতীতকালীন, সেই 14টাই হবে আর কি। শুনেন, ফেলে মাদি আর ফেলে মুদারে, ফেলে মাদি এবং ফেলে মুদারে পার্থক্যটা কি দেখতে, মানে শব্দ দেখেই আপনি প্রথমে দেখেই বুঝবেন যে ফেলে মাদি না মুদারে, ঠিক আছে? এটা কিভাবে আমরা বুঝবো আর কি, সেটা প্রথমে আগে আমাদের শিখতে হবে খুব সংক্ষেপে। যেমন মনে করেন যে যদি বলা হয় যে বাঙালি আর ফিলিপিনিদের মধ্যে কি পার্থক্য, এরা তো 4টে হাতে 5টা আঙ্গুল, ওদেরও 5টা আঙ্গুল, ওরাও মনে করে হাঁটে, এরাও হাঁটে, সব একই না? তারপরও আপনি দেখলেই বুঝবেন যে এটা ফিলিপিনি, বাঙালি না, জীবনও বাঙালি না, বুঝবেন না? আর আর কিছু আছে বাঙালি আছে যে এদেরকে আপনি যদি বলে যে এটা ফিলিপিনি, তো জীবন এটা মানে ফিলিপিনি না, এটা বাঙালি, ঠিক কি না? তো পার্থক্য আছে না? একটু নাকটা চ্যাপটা থাকবে, একটু গাটা গোটা থাকবে, তাই না? আর আমাদের একটু কেমন ফুরফুরে ঝুরঝুরে মনোভাব, তার চলাফেরা, ঠিক আছে? তো একটু পার্থক্য আছে না নাই? ওই রকম ফেলে মাদি আর মুদারের মধ্যে একটু পার্থক্য আছে। এটা খেয়াল করলে আপনি মানে মানে প্রথম নজরে আপনি বুঝতে পারবেন যেটা মাজি না মুদারে, ঠিক আছে? ফেলে মুদারের যে আলামতের কথা বলছিলাম, চিহ্ন বা আলামত যেটা দেখে ফেলে মুদারে বুঝবো, সেগুলো হলো 4টে। সেগুলো কয়টা?
ইয়া, তারপরে হলো তা, তারপরে হলো হামজা, যেভাবে বলেন সমস্যা নাই, আর নুন। কয়টা হয়েছে কোন তো? তা, হামজা, নুন। অথবা উল্টা দিক থেকে বলেন নুন, হামজা, তা, ইয়া, যেমনে খুশি, চারটে থাকলেই হবে। তাহলে এই চারটে দেখে কি চিনবো আমরা? ফেলে মুদারে চিনবো। ঠিক আছে, এই চারটা দেখে আমরা ফেলে মুদারে চিনবো। কি কি চারটা? জি, বাংলা যারা আমরা মাদ্রাসায় পড়ছি তারা বা আপনাদের বইয়ে লেখা আছে এইভাবে, হামজা, ইয়া, তারপরে তা, তারপরে নুন, না সরি, প্রথমে তা, পরে ইয়া। হ্যাঁ, তো এখানে হামজা, তা, ইয়া, নুন আছে না, দিয়ে বলছে যে একসাথে পড়লে এটা কেমন লাগবে? আতাই না লাগবে। কি লাগবে? একটা ওয়ার্ড হয়ে গেল, একটা শব্দ হয়ে গেল। এখন আতাই না মনে থাকলে কি কি আছে? আ, তা, ইয়া, নুন। এটা এখন মুখস্থ হয়ে গেছে, অটোমেটিক মুখস্থ হয়ে গেছে, মুখস্থ করার জন্য সহজ। বোঝা গেছে? তাহলে মুদারের চিহ্ন কয়টা? চারটা। কি কি? আতাই না। হ্যাঁ, আপনি এভাবে করেন, না হয় ইয়া, তা, হামজা, নুন, যেমনে খুশি তেমনি করেন আর কি। এখানে সহজ না? আচ্ছা, খালা, সমস্যা নাই। তাহলে এই চারটা কি? ফেলে মুদারের চিহ্ন। এই বাংলায় দিলাম আর কি চারটা। আচ্ছা, ফেলে মুদারের চিহ্ন কয়টা? চারটা। এই চারটা দেখলেই বুঝবো যে এবারটা ফেলে মুদারে, তাই কি না? আচ্ছা, এখন আসবে কয় জায়গায় থাকবে? এই চারটে ছাড়া জীবনও কোনো দিন ফেলে মুদারে বাংলাদেশে হবে না, কানাডাতে হবে না, সৌদি আরব হবে না, কুয়েতে, কোথাও হবে না চারটে ছাড়া। কথা বোঝা গেছে? ইয়া ভালো আছে, ফেলে মুদারের সিস্টেম ভালো আছে, সমস্যা নাই। হ্যাঁ, মনে করেন এইটা মাজি না মুদারে? না মুদারে, মাদি। কেন মাজি? এটা মুজারের চিহ্ন নাই। আচ্ছা, মুজারের চিহ্নগুলো থাকবে কোথায় জানেন? শুরুতে। মুজারের চিহ্নগুলো কোথায় থাকবে? শুরুতে। মনে করেন যে ইয়া আছে, তাহলে মুদারে হয়ে গেছে। অথবা নুন আছে, তাহলে এখন বলতে হবে মুদারে। অথবা হামজা আছে, অথবা তা আছে, কি? মুদারে। তাহলে চিহ্নগুলো কোথায় থাকবে? শুরুতে থাকবে। হ্যাঁ, কি কি চিহ্ন? চারটা। তাহলে এটা নাসারা লিখলাম। যদি আমি এটাকে মুদারা করতে চাই, তাহলে কি করতে হবে? শেষে একটা নুন লাগাইতে হবে, ঠিক না? হ্যাঁ, কোথায়? শুরুতে। শুরুতে বুঝে বলেন। হ্যাঁ, শুরুতে হয় ইয়া, না হয় তা, না হয় নুন, না হয় হামজা, এই তো না? আছে নুন যেটা আছে ওটা হলো, মানে ওইটা মুদারের নুন না, ওইটা দেখে মুদারে বোঝা যাবে না। এই তো একটা ফ্যাস লাগাই দিয়েছেন আপনি। শুনেন, একটা ফাইল বা ক্রিয়া, এর মানে মনে করেন যে এই যে যেটা এখন লেখা আছে, শুনেন প্লিজ, এদিকে খেয়াল না করলে হবে না। এই যে ফেলে মাদি না, কয়টা অক্ষর দেখা যাচ্ছে? তিনটে। এই তিনটে অক্ষর হলো এর হলো মানে কি বলবো এটাকে, মাদ্দা বা মূল অক্ষর। এখন আমি ইয়া লাগালাম এখানে, ইয়াটা কি মূল না, এটা চিহ্ন। কি চিহ্ন? কি বোঝাচ্ছে? এটা মুদারে বোঝাবার জন্য এটা আনা হয়েছে। যখন আমার মুদারে বোঝাবার দরকার নাই, তখন এটা আমি বাদ দিয়ে দিব। ঠিক আছে, এটা জাস্ট মুদারে বোঝাবার জন্য এটা লাগে। ঠিক আছে, কিন্তু আপনি যদি কখনো মেজাজ খারাপ হয়ে আইনটা মুছে দেন, তাহলে হবে নাকি? আপনার কথা মতো চলবে না। আচ্ছা, তাহলে
এই ইয়াটা কখনো থাকবে কখনো থাকবে না। শুরুতে ইয়াটা কখন থাকবে? যখন মুদারে বুঝাবেন। আর থাকবে না কখন? যখন মাজি বুঝাবেন। তাহলে ইয়াটা থাকলে মুদারে, না থাকলে কি? অনুরূপভাবে নুন, অনুরূপভাবে তা, অনুরূপভাবে কি? হামজা। খালাস। তাহলে এইভাবে মুদারের চিহ্ন কয়টা? 4টা। মুদারের আরেকটা মানে ওনার দাবি আছে আর কি, ফেলে মুদারের একটা দাবি আছে, ঠিক আছে? সে দাবিটা হলো, আপনার বই ফলো করার দরকার নাই, শুনলেই হবে আর কি। সে দাবিটা হলো যে ফেলে মাজির শুরুতে তো চিহ্নগুলো বসবে, তা না হলে মুদারে হবেই না, চিহ্নগুলো বসবে। এখন আর দাবিটা হলো এই যে 1 নম্বর দাবি আর কি, ওয়াহেদের শব্দ কয়টা আছে? 14টার মধ্যে। ফাআলা, ফাআলার মধ্যে ওয়াহেদ 4টা। তার মধ্যে ফাআলাতে হাত দেন, ওয়াহেদ মুযাক্কার গায়েবে হাত দেন। আচ্ছা, এবার ওয়াহেদ মুআন্নাস গায়েবে হাত দেন। হ্যাঁ, ফাআলাত। শুনেন, এখানে একটা কথা মনে রাখেন, ফাআলাত। আচ্ছা খালাস, এর সমস্যা নেই। এরপর ওয়াহেদ মুযাক্কার হাত দেন, ওয়াহেদ মুযাক্কার হাদির, ফাআলতা। এবার ওয়াহেদ মুতাকাল্লিম, ফাআলতু। আর জামা মুতাকাল্লিম ফাআলনা। কয়টা হলো? 5টা হলো। আমি এখানে লেখি, নালে হবে না, সুন্দর হবে আর কি ইনশাআল্লাহ। কি লিখলাম? দেখবেন ইনশাআল্লাহ। ফাআলু, তাই না? কি এটা পড়েন? ফাআলাত, ফাআলাতা, জি ফাআলনা, এটা হলো গায়েব। তারপরে হলো ফাআলতা, ফাআলতুমা, তারপরে ফাআলতুন্না, আচ্ছা ফাআলতুম, তারপরে ফাআল তি, ফাআলতুমা, তারপরে ফাআল তুন্না, ফাআলতু, ফাআলনা। ঠিক আছে? আচ্ছা, ইয়াটা হবে 4 স্থানে। কয় স্থানে? স্থানে। এই যে হলো 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। ঠিক আছে? 4 জায়গায় কি হলো? ইয়ার ভাগ হলো 4টা, 4 জায়গায়। তা 8 জায়গায়, আমরা একটু পরে আসতেছি। হামজা মাত্র 1 জায়গায়, আর নুন হলো মাত্র 1 জায়গায়। সমস্যা নাই। শুনেন, যখন আমরা ইয়া শুরুতে দিব অথবা হামজা ফেলে মোদারে কিছু শুরুতে দেব, তখন শেষে যে বলছিলাম যে একটা দাবি আছে, শেষে পেশ হওয়া লাগবে। তাহলে আগে ছিল ফাআলা, এখন ইয়াফআ। আপনি যে টান দিয়েন না, টান দিলে তো অন্য অর্থ হয়ে যাবে। সবসময় মনে রাখবেন, একটু টানের কারণেই কিন্তু আসমান জমিন পার্থক্য হয়ে যায় অর্থ। হ্যাঁ, খুব খেয়াল রাখবেন, এটা খুব সেন্সিটিভ বিষয় আর কি। ইয়াফআলু পড়েন। আচ্ছা, এখানে ইয়াফআলু, ইয়াফআলা হলো, তাই না? এখন শেষে একটা নুনজের নি থাকবে, ইয়াফআলানি। আচ্ছা,
আচ্ছা, এটা আরেকটু পরে আর কি দেই, আরেকটু পরে দেই, ঠিক আছে। আর হলো থামেন, তা হবে, আচ্ছা হামজা হবে অনলি এক জায়গায়, হামজা হবে কি অনলি এক জায়গায়, সেটা হলো যে এই ফালতুর মধ্যে, ঠিক আছে। এটা হবে, এতক্ষণ ছিল ফালতু, এখন হবে আফ আলু, পড়েন আফ আলু। আর নুন হবে মাত্র এক জায়গায়, সেটা হলো নুন। পড়েন নাফ আলু, আফ আলু, নাফ আলু, আফ আলু, নাফ আলু, মুতাকাল্লিমের কাহিনী শেষ। আচ্ছা, থাকলো হলো তা, ইয়ার কাজ হয়ে গেছে, ইয়ার 4 জায়গায়। বাকি যে কয়টা দেখতেছেন সে কয় জায়গায় দেখবেন 8 জায়গা আছে খালি, এই 8 জায়গায় তা হবে। 8 জায়গায় কি হবে? এবার বোর্ডে দিয়ে খেয়াল করেন, বোর্ডে দিয়ে খেয়াল করেন, দেখেন ইয়া হবে, যদি বলি যে ইয়া কোন জায়গায় কোন জায়গায় হবে, ওয়াহিদ মুজাক্কার গায়েব, ওকে, তাসনিয়া মুজাক্কার গায়েব, জামা মুয়ান্নাস নাকি, জামা মুজাক্কার গায়েব না হাদের গায়েব। আচ্ছা, তাহলে মুজাক্কারের 3টা ইয়া, গায়েবের যে মুজাক্কার 3টাতে কি ইয়া। আচ্ছা, এবার মুয়ান্নাসের 3টার জামা মুয়ান্নাস গায়েব যেটা আর কি, সেখানে হবে ইয়া, ঠিক আছে। শুরুতে ইয়া হলো, তাহলে যদি বলা যে ইয়া কোন জায়গায় কোন জায়গায় হবে, গায়েবের মুজাক্কারের প্রথম 3টেতে ইয়া হবে, আর মুয়ান্নাসের হবে কোনটা, জামা মুয়ান্নাস গায়েব। কয় নাম্বার? 6 নাম্বার, জামা মুয়ান্নাস গায়েব। তাহলে এখন ইয়া হবে ওয়াহিদ মুজাক্কার গায়েব, তাসনিয়া মুজাক্কার গায়েব, জামা মুজাক্কার গায়েব, আর জামা মুয়ান্নাস গায়েব। কে বোঝেন না? বুঝতেছেন? একটু ভারী লাগতেছে নাকি? সমস্যা নাই, প্রথম প্রথম একটু ভারী লাগে সব কিছুই, হ্যাঁ সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে ইয়া কয় জায়গায় শুরুতে? 4 জায়গায়। আর হামজা 3 জায়গায়। এটা কোন সিগা? ওয়াহিদ মুতাকাল্লিম গায়েব নাকি, ওয়াহিদ মুতাকাল্লিম। আচ্ছা, আর নুন কয় জায়গায়? শব্দটা পড়েন, নাফআলু, অনলি এক জায়গায়, নুন অনলি এক, নুন থাকলেই বুঝতে হবে জামা মুতাকাল্লিম। হ্যাঁ, হামজা এক জায়গায়, নুন এক জায়গায়, মানে হামজা ওয়াহিদ মুতাকাল্লিম, আর নুন হলো কি এই দুই বেচারা 2টা ভাগ করে নিছে, আর কোনো পরিবর্তন নাই, পরিবর্তন নাই। আর এই যে বাকি কয় জায়গায় দেখতেছি দেখেন তো, খালি আছে এখনো 8 জায়গায়। যদি বলি যে 8 জায়গায়, এখন 8 জায়গায় কি হবে? তা হবে, ঠিক আছে। যদি বলি যে তা কোথায় কোথায় হবে বলেন তো, তখন কি বলবো? তাসনিয়া না ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, গায়েব এখনো গায়েব, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, তাসনিয়া মুয়ান্নাস, না বুঝে বলবেন না প্লিজ, হ্যাঁ। এটা তাসনিয়া মুয়ান্নাস গায়েব না? আচ্ছা, এখানে তো ইয়া হয়ে গেছে। তাহলে এই গায়েবের 2 জায়গায় তা পাওয়া যাবে, গায়েবের 2 জায়গায় তা পাওয়া যাবে। একটা হলো ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, আর একটা কি তাসনিয়া মুয়ান্নাস গায়েব। এগুলা মনে থাকবে না, তারপরেও সমস্যা নাই, আমি বুঝতেছি সমস্যাটা কোথায় হবে, ওটা আমি বলে দেবো ইনশাআল্লাহ। খালাস। আর হাদেরের মোট কয়টা? 6টাতে তা হবে, খালাস। হাদের ফুল ফিল দিয়ে দেন তাকে, হাদেরের সবগুলো কি হবে? তা হবে, শুরুতে তা হবে, হাদেরের 6টাতেই তা হবে। খুব কঠিন লাগতেছে? আচ্ছা, তাহলে যদি বলি যে হামজা কয় জায়গায় হবে? এক জায়গায়। নুন কয় জায়গায় হবে? আচ্ছা, ইয়া কয় জায়গায় হবে? আর তা কয় জায়গায় হবে? আচ্ছা, কে বলতে পারবেন তা কোথায় কোথায় হবে? সংক্ষেপে বলতে হবে, হ্যাঁ। 8 জায়গায়। যাই হোক বলছে আর কি, হ্যাঁ আপনি বলেন। হ্যাঁ হ্যাঁ, কথা এক কথা সেটা আর কি। গায়েবের 2টাতে হবে, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, তাসনিয়া মুয়ান্নাস গায়েব, হ্যাঁ। আর হাদেরের 3টাতে হবে নাকি? হাদেরের সবগুলোতে হবে, ঠিক আছে, হাদেরের সবগুলোতে হবে। হ্যাঁ বলেন, কি সময় শেষ? জি, হাদেরের কয় জায়গায় কয়টাতে হবে? 6টাতে হবে। যেমন দেখেন
তাহলে এখন এখানে তা লাগাই দিই আমরা, ঠিক আছে, এগুলো তাওয়ালা আর কি। আচ্ছা, তা একটা জিনিস মনে রাখতে হবে যে মাজি মানে শুনেন, এই যে তা এবং ইয়া এগুলো দিয়ে শুধু মাজি মুদারে, মাজি না মুদারে এটা বোঝা যাবে আর কি, ঠিক আছে। আর একজন, দুইজন, পুরুষ, মহিলা, ঠিক আছে, এগুলো বুঝতে হবে আপনার শেষে এসে। দেখেন তাহলে তা বোঝা গেল যে 6 জায়গায়, সরি, তা কয় জায়গায় হবে? 8 জায়গায় হবে। খালাস। এখন এটার শেষে আমি বলছিলাম যে একটা দাবি হলো যে শেষে পেশ হবে, ঠিক আছে, পেশ হবে 5 জায়গায়। কয় জায়গায়? তাফ আলু পড়েন, তাফআলু, ঠিক আছে। এখন দেখেন পেশ কয় জায়গায় আসছে শেষে, সবগুলো দেখবেন, সবগুলা 5 জায়গায়। 1 নম্বরটা পড়েন তো, ইয়াফআলু, এটা হলো ওয়াহিদ মুযাক্কার গায়েব। ইয়াফআলু এটা ওয়াহিদ মুযাক্কার গায়েব না? তারপরে তাফআলু ওয়াহিদ মুআন্নাস গায়েব, শেষে পেশ। ওকে, শেষে পেশ তাফআলু, বলেন তো এটা কি? ওয়াহিদ, এই 6টি তো হাদির, প্রথম 3টা মুযাক্কার, প্রথমটা মুআন্নাস, তাহলে এটা ওয়াহিদ মুযাক্কার হাদির না? চোখ বড় বড় করছেন কেন? ওয়াহিদ মুযাক্কার হাদির, ওয়াহিদ মুযাক্কার হাদির। তাহলে কয়টা হলো? 3টে হলো। ওয়াহিদ মুতাকাল্লিম, জামা মুতাকাল্লিম, ওয়াহিদ মুতাকাল্লিম, জামা মুতাকাল্লিম, ঠিক আছে। তাহলে এখন যদি বলি যে মুদারের শেষে পেশ হবে কোন কোন সিগায়? ওয়াহিদ মুযাক্কার গায়েব, ওয়াহিদ মুআন্নাস গায়েব, ওয়াহিদ মুযাক্কার হাদির, ওয়াহিদ মুতাকাল্লিম, জামা মুতাকাল্লিম। কে বলবেন শেষে পেশ হবে কোন জায়গায়? জি আপনি বলেন, জি বলেন। তো ছোট আর কে? গায়েব, জি, ওয়াহিদ মুতাকাল্লিম, মুযাক্কির না মুযাক্কার শব্দটা, হ্যাঁ, জি জি, আইওয়া। তাহলে পেশ হবে কয়টায়? 5টায়, দিয়ে দিলাম 5টায় পেশ। ওকে, এবার 2 নাম্বার ওনার দাবি হলো, ফেলে মুদারের 2 নাম্বার দাবি হলো, ঠিক আছে। 1 নাম্বার হলো যে পেশ কয় জায়গায়? 5 জায়গায় আর কি, দিলাম পেশ। আর 2 নাম্বার হলো মানে জের যুক্ত নুন, জের যুক্ত নুন, এটা হবে 4খানে, 4 জায়গায়। কয় জায়গায়? 4 জায়গায়, ঠিক আছে। আচ্ছা, বলেন তো আপনি বলেন এই 14টার মধ্যে দ্বিবচন কয়টা আছে? আপনি বলবেন, আপনি বলেন। 4টে, 4টে, উত্তর সঠিক, 4টে। একটা হলো তাসনিয়া মুযাক্কার গায়েব, 2 নাম্বার তাসনিয়া মুআন্নাস। গায়েবের মধ্যে 2টা, একটা মুযাক্কার একটা মুআন্নাস। হাজারের মধ্যে কি 2টা নাকি? 2টা, একটা তাসনিয়া মুযাক্কার, তাসনিয়া মুযাক্কার গায়েব, সরি তাসনিয়া মুযাক্কার হাদির, তাসনিয়া মুযাক্কার, সরি তাসনিয়া মুআন্নাস হাদির। তাহলে হাদিরের মধ্যে কয়টা গায়েব পেলাম? সরি তাসনিয়া পেলাম 2টা, এখানে 2টা, এখানে 4টে পেলাম, এখানে তাসনিয়া নাই। খালাস, এই যে 4টে তাসনিয়া, এই 4টে তাসনিয়ার মধ্যে
আলিফের সাথে কাসরা যুক্ত নুন হবে। যেমন ইয়াফআলু তো আছেই না, এখন পড়েন ইয়াফআলানে, এটাও হবে তাফআলানি, পড়েন তাফআলানি। হ্যাঁ, এখানে ওইবার পাল্টাইতে হবে, তাফআলানি, পড়েন তাফআলানি। ও এখানেও তো হবে, পড়েন তাফআলানি, ইয়াফআলানি, তাফআলানি, তাফআলানি, তাফআলানি। ওয়াও, ইয়াফআলানি, তাফআলানি, তাফআলানি, তাফআলানি। মানে তাসনিয়া মোট কয়টা? 4টা না? একটাতে ইয়া, বাকি 3টাতে তা, এবং সবগুলোতে মানে এই মানে তাসনিয়া বোঝার একটা সিস্টেম, আলিফ থাকবে, পাশে একটা নুন থাকবে, আলিফ নুন। ইয়াফআলানে তাসনিয়া, তাফআলানে তাসনিয়া, তাফআলানে, তাফআলানে, তাফআলানে। এখন যেহেতু 3টা একই রকম হয়ে গেল না, এই 3টা, আপনাকে আমি জায়গা বাঁচাবার জন্য 2টা মুছে দিতে পারি, দিয়ে একটা দিয়ে কাম চালাতে পারি আর কি। যদি বলি যে তাফআলানে কোন কোন সিগা বা কোন অর্থ কি, তখন বলবেন যে এটা 3টা অর্থ হতে পারে। এটা তাসনিয়া মুয়ান্নাস গায়েব হতে পারে, তাসনিয়া মুযাক্কার হাদির হতে পারে, তাসনিয়া মুয়ান্নাস হাদির হতে পারে। তারা দুজন পুরুষ, হ্যাঁ, আর এখানে তারা তোমরা দুজন পুরুষ, তোমরা দুজন মহিলা হতে পারে, তাই না? খায়ের, আমরা একদম লাস্টের দিকে প্রায় চলে আসছি ইনশাআল্লাহ। আর 3 নাম্বার বেচারার দাবি হলো মানে জবরযুক্ত নুন হবে 3 জায়গায়। জবরযুক্ত নুন হবে কয় জায়গায়? দেখেন, আপনারা যারা মনে করতেছেন এত কঠিন মনে থাকবে কেমনে, কথা বুঝেন নাই? যখন প্রথম ড্রাইভিং করেন, গাড়িতে যখন শেখেন, তখন কি যে অবস্থা, কয় এদিক দেখা লাগবে, আবার পিছন দেখা লাগবে, আবার ওই গ্লাস দেখা লাগবে, আবার ওই গ্লাস দেখা লাগবে, আর পা রেডি রাখা লাগবে, আবার হাত রেডি রাখা লাগবে, হর্ন দেওয়া লাগবে। আরে বাবা, এত করবেন কেমনে আপনি? ঠিক আছে, তো প্রথম খুবই কঠিন, কিন্তু যখন এটা আপনার জানা হয়ে যাবে, দেখবেন যে অটোমেটিক পা যাইতেছে, অটোমেটিক চোখ যেতেছে, হাত যেতেছে, চিন্তার কোনো কারণই নাই, কথা বুঝেন নাই? তো ওই রকম আর কি, প্রথম শুনে মনে হচ্ছে সুবহানাল্লাহ, আমার দ্বারা হবে না, কিন্তু এটা আসলে কঠিন না। পরের ক্লাসে পুরোপুরি হয়ে যাবে ইনশাআল্লাহ। খায়ের, তাহলে এই যে 3টা জায়গায় কি হবে? নুন হবে, নুন জবর না হবে। 1 নাম্বার হলো জমা, এটা কি শব্দ? জমা মুযাক্কার গায়েব। আর একটা হলো জমা মুযাক্কার হাদির। কোনটা? এটা জমা মুযাক্কার হাদির। কয়টা হলো? 2টা। আরেকটা হলো সরি, ভুলে গেল, এটা থাক, পরে লিখতেছি। আরেকটা হলো এই যে ওয়াহিদ মুআন্নাস হাদির, তাফআলিনা, ঠিক আছে? তাফআলিনা। আর তাহলে নুন হলো কয়টাই? জবরযুক্ত নুন হলো কয়টাই? 3টাই জবরযুক্ত। এই দেখেন, ইয়াফআলুনা, তাফআলুনা, তাফআলিনা, এটা হলো বহুবচন। আর ইয়া দেখে বুঝবেন না যে গায়েব না হাজির, কারণ হাজির কি ইয়া আছে? এটা গায়েব ইয়া আছে, তাহলে জমা মুযাক্কার হাজির। আচ্ছা, এটা জমা মুযাক্কার, তা দেখে বুঝবেন যে এটা কি? হাজির। আচ্ছা, এখানে আপনি কি বুঝবেন যে গায়েব না হাজির? তা আছে, শেষে আবার নুন জবর না আছে। এখানে তা দেখে বুঝবেন যে হাজির, কারণ হাজিরের সবগুলোই কি? তা। আর এই যে মানে ফেলে মাজিতে ফালতি নিচে কাসরা দিয়ে মহিলা বোঝানো হয়েছিল না, এখন এখানে তো কাসরা নাই, কি আছে? ইয়া ঢোকাই দেওয়া হয়েছে একটা, ইয়া দিয়ে বুঝতে হবে যে মহিলা, ঠিক আছে? এই একটাই আছে, এই ইয়াওয়ালা একটাই আছে, আর নাই আর কি, শেষের দিকে আর কি। তাফআলিনা, পড়েন। আচ্ছা, খায়ের। এখন টোটাল ধরেন যে
ধরেন যে আর দুইটা শব্দ বাকি আছে, যে দুইটা সম্পর্কে আমরা আলোচনা এখনো করিনি। একটা হলো ইয়াফআলনা, আরেকটা হলো তাফআলনা। তাফআলনা এটা হলো জমা, কি বলতে পারে, জমা মুআন্নাস গায়েব। আর এটা জমা মুআন্নাস, তাহলে এটা হলো জমা মুআন্নাস গায়েব, এটা জমা মুআন্নাস হাদির, দুইটা জমা মুআন্নাস, দুইটাই কি জমা মুআন্নাস। এবার শুরু করি। ইয়াফআলু পড়েন, ইয়াফআলানি, ইয়াফআলুনা, তাফআলু, তাফআলানি, ইয়াফআলনা, এটা গায়েব শেষ। তাফআলু, তাফআলানি, তাফআলুনা, তাফআলিনা, তাফআলানি, তাফআলনা, হাদের শেষ। আফআলু, নাফআলু, আফআলু, নাফআলু, তাই না? খালাস। এখন আমি বলবো, আপনারা খুঁজে খুঁজে বের করবেন। মানে হ্যাঁ, এখানে বেশি না, মানে এখানে নুন দেখতে পাচ্ছেন না, এটা হবে ইয়াফআলনা, আছে না, ইয়াফআলনা আর তাফআলনা, গায়েব আর হাজির দুইটা জমা মুআন্নাস। ইয়াফআলনা, তাফআলনা, ইয়াফআলনা, তাফআল। আচ্ছা, এবার আমি বলবো, আপনারা খুঁজে শব্দটা পড়বেন আর কি। ওয়াহিদ মুযাক্কার হাদির পড়েন। এটা হলো 6 নাম্বার, এটা 7 নাম্বার, এটা 8 নাম্বার, 9, 10, 11 না, এই তো। এটা কয় নাম্বার? 4, 5, ও হ্যাঁ, এটা 7 হবে, 7। আরে সবগুলো কাটা লাগতেছে, মুশকিল কথা। এই কেন বলেছে, একটা ভুল, সব ভুল, এটাই হলো মিজান। খায়ের। আচ্ছা, এবার বলবো যে মাঝখানে ছোট্ট একটা কথা বলে দিই আর কি, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো যে মাদি মানে অতীতকাল, আর মুদারে বলতে বর্তমান এবং ভবিষ্যৎ, দুইটা কাল থাকবে। তাহলে যদি বলি যে ফাআলা মানে হলো সে করলো, এটা অতীত না, সে করেছে। এখন আমি মুদারাতে চলে আসছি, ইয়াফআলু, তাহলে আর কয়টা কাল আছে? দুইটা কাল আছে। অর্থ হবে কি, সে করবে অথবা করতেছে, ঠিক আছে, এক কথা, করতেছে, করবে। আপনি যখন বলবেন যে সে করতেছে, তখনও এটা বলবেন, আর সে করবে তখনও এটা বলবেন, ঠিক আছে। দুইটা অর্থ। মুদারে, হ্যাঁ, প্রেজেন্ট এবং ফিউচার দুইটাতে হলো। পাগল নাকি? শোনো শোনো, বুঝে নাই, বুঝাই দিই, সমস্যা নাই। এই যে ইয়াফআলু, এর মধ্যে দুইটা কাল আছে। একটা হলো সে করতেছে, এটা কোন কাল? একটা করতেছে, এটা ভবিষ্যৎ নাকি? করতেছে কোন কাল? বর্তমান, একটা কাল হয়ে গেল। আবার ওইটারই অর্থ হলো যে করবে। একটাই শব্দ দুই রকম অর্থ দেয়, ঠিক আছে। তাহলে দুইটা অর্থ দিবে। এরকম ফেল দেখে এগুলোর নাম হলো মুদারে। কাল কয়টা হলো? দুইটা। এখন আফআলু, আমি করতেছি অথবা আমি করব, ঠিক আছে। আগামী বছর করব, 20 বছর পর করব, সমস্যা নাই। দুইটা আগে, যেমন আমি সাহায্য করছি, উনি করছেন, তিনি করতেছেন, হ্যাঁ,
রাসূল সাল্লাম ওযু করতেছেন, আবু মুসা আশআরী বলছেন যে রাসূল সাল্লাম ওযু করতেছেন, মনে করেন আর কি, তাহলে করতেছেন কথাটা কি বোঝায়? বর্তমান বোঝায়, কাজটা এখনো শেষ হয়নি, তো এটাকে বর্তমান বোঝায় আর কি। আর যখন বলবো যে তিনি করবেন, জান্নাতের মধ্যে যাবেন, নামাজ পড়বেন, আযান দেবেন, কি ভবিষ্যৎ বোঝাই। তাহলে এই শব্দ এগুলোই কিন্তু কাল দুইটা, খালাস। এটা বলতে চাইছিলাম যে ফেলে মুদারের অর্থ কিভাবে করব, করতেছে বর্তমানও থাকবে অথবা ভবিষ্যৎও থাকবে, দুইটা থাকবে এর মধ্যে আর কি, খালাস। তো কি বলছিলাম যে এবার যদি বলি যে নাফআলু মানে কি, এটা কি আমি না আমরা? আমরা, হ্যাঁ আমরা করছি বা করব। আচ্ছা আফআলু মানে কি? আমি করছি বা আমি করব, ঠিক আছে। আচ্ছা নাফআলু মানে আমরা, আমরা কি দিয়ে বুঝলাম? এই যে নুন দেখে বুঝলাম যে কি, কারণ নুন ফেলে একদম বহুবচনে আসে, সরি জমা মুতাকাল্লিমে নুন আসে, ঠিক আছে। আর এটা আমি কি দিয়ে বুঝলাম? এই যে হামজা দিয়ে বুঝলাম, ঠিক আছে। আচ্ছা এখন হাদেরের যে ছয়টা, যদি বলি যে তুমি একজন মহিলা করতেছ বা করবে, আরবিটা কি হবে বলেন তো? তাফআলিনা। এটা পুরুষ, তিনটা কি মহিলা না? আচ্ছা তুমি একজন মহিলা করতেছো কিংবা করবে, কি হবে? তাফআলিনা। আচ্ছা তুমি একজন পুরুষ করতেছো বা করবে, কি হবে? তাফআলু, টান দিয়েন না, তাফআলু। আচ্ছা যদি বলি যে তোমরা সকল মহিলা করতেছো বা করবে, কি হবে? তাফআলনা। তোমরা সকল পুরুষ করতেছো বা করবে, তাফআলুনা। খায়ের, এইভাবে আর কি, তাফআলানে তাফআলানে, তোমরা সকল পুরুষ, দুইজন পুরুষ তোমরা দুজন মহিলা করতেছো বা করবে আর কি, খালাস। আচ্ছা যদি বলি ইয়াফআলানে মানে কি? হারুন ভাই ইয়াফআলানে মানে কি আপনি বলেন? তারা দুজন পুরুষ করবে, হ্যাঁ করতেছে অথবা করবে। খুব কঠিন লাগতেছে না? মানে একটু ঘিজিবিজি লাগতেছে, সমস্যা নাই ইনশাআল্লাহ, খালাস। আচ্ছা এবার 1 মিনিটের মধ্যে আপনি মুখস্থ করবেন এই তিনটা, ইয়াফআলু, ইয়াফআলানে, ইয়াফআলুনা। হয়েছে? এটা মুখস্থ না হওয়ার কি আছে? ইয়াফআলু, ইয়াফআলানে, ইয়াফআলুনা। এই তিনটা কইতে কি 1 গ্লাস পানি খাওয়া লাগবে? হ্যাঁ কার মুখস্থ হয় না? প্রথম তিনটা, এই তিনটা কার মুখস্থ হয় নাই? আপনার হয় না এখনো? খালাস বলেন। হয় নাই? হ্যাঁ হয়েছে। হ্যাঁ প্রথমটা কি ছিল? ইয়াফআলু, পরেরটা? হ্যাঁ আইওয়া, ইয়াফআলুনা। আবার ইয়াফআলু, 3 নম্বরটা, 3 নম্বরটা বলতে হবে। 2 নম্বরটা ইয়াফআলানি,
ইয়াফআলানি মানে কি আপনি কোন করবে, বাস কাছাকাছি আছে। কেন? এটা কোন কাল? ফেলে মুদারে না, কোন কাল আছে এর মধ্যে? বর্তমান আছে এবং ভবিষ্যৎ আছে। আপনি বলেন ইয়াফআলানে মানে কি? তারা কয়জন বোঝায়? ইয়াফআলানে কয়জন বোঝায়? দুইজন। তারা দুজন। কারণ প্রথম ক্লাসে ওনারা ছিল না তো। হ্যাঁ, আপনি বলেন ইয়াফআলানে মানে কি? করতেছে বলবেন। হ্যাঁ, করতেছে অথবা করবে। ইয়াফআলুনা মানে কি? আপনি বলেন, আপনি বলেন। হ্যাঁ, তারা ইয়াফআলানে দুইজন, আর ইয়াফআলুনা বলেন সমস্যা নেই। সকল পুরুষ। হ্যাঁ হ্যাঁ, করবে, করতেছে। ঠিক আছে, করবে বললেও হবে, করতেছে বললেও হবে, দুইটাই চলবে। ঠিক আছে, তাহলে ইয়াফআলু, ইয়াফআলানে, আবার হয় নাই, হয় নাই, হয় নাই। মাশাআল্লাহ, এভাবে বলতে হবে, এভাবে বলতে হবে। হ্যাঁ রাজ ভাই, এভাবে বলতে হবে। মাশাআল্লাহ, হ্যাঁ, মিয়া ফিল মিয়া। মাশাআল্লাহ, হ্যাঁ, অবশ্যই। ইয়াফআলু, ইয়াফআলানে। এইবার পরের তিনটা প্লিজ। তাফআলু, তাফআলানি, ইয়াফআলনা। ঠিক আছে, তাফআলু, তাফআলানি, ইয়াফআলনা মুখস্থ তাড়াতাড়ি। তাফআলু, তাফআলানি, ইয়াফআলনা। আছে দেখে বলেন, দেখে বলেন ইয়াফআলনা। অবশ্যই। যে টান দিছেন খবর হয়ে গেছে। হ্যাঁ, খালাস, ওকে। আচ্ছা শুনেন, এখন পড়া যদি কেউ না বুঝে থাকেন, আল্লাহর রাস্তায় কেউ মানে বুঝেনি নাই, তাহলে এই যে মুদারের 14টা আছে না, আছে না? প্রথমে 3টে মুখস্থ করবেন, তারপর 3টে মুখস্থ করবেন। কয়টা হলো? 6টা। এইভাবে পরের 6টা, এইভাবে পরের 14টা। বাস একটু মুখস্থ করে আসবেন, আপনি ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ। খালাস, ইনশাআল্লাহ। মুখস্থ মুখস্থ করলেই হবে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা শুনেন, এবার শেষ কথা হলো, নিজামের ডাকদিন তো, নিজামের ডাকদিন। এদিকে আসেন। আচ্ছা